আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান। আমাদের শৌখিন মুরগি ও কোয়েলওয়ালার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা করেছি সেটা হলো আমাদের ইনকিউবেটর মেশিনের। অনেকদিন যাবৎ এই মেশিনটা আমাদের অফ ছিল। অফ থাকার একটাই কারণ মনে করেন 50 থেকে 60% এর উপরে আমরা বাচ্চা পাচ্ছিলাম। এটা আমরা বুঝিনি তখন আমরা মেশিন এক্সচেঞ্জ করে নতুন আরেকটা মেশিন কিনেছি। আপনারা জানেন যে আমাদের টোটাল ইনকিউবেটর মেশিন ৬ টা আছে। ২ টো হ্যাচার আর ৪ টা শ্যাটার। এভাবেই আমাদের সেটআপ করা হয়ে থাকে। আ কিছুদিন আগে কারেন্টের ঝামেলার কারণে আপনারা দেখেছেন যে আমরা মেশিনগুলো আমাদের বাসার এইদিকে একটা রুম আছে আমার বাসার ফাঁকা। মানে আমাদের এখানে কারেন্টটা মোটামুটি ভালো থাকে। এই কারণে এখানে শিফট করেছি। শিফট করার পর আমরা ফার্স্টে যে ডিমটা দিয়েছি, ডিম দেওয়ার পরে দেখলাম যে এইভাবে ডিমটা ঝাঁকাচ্ছে। দেখেছেন তো যে কিভাবে ঝাঁকিটা দিচ্ছে? এভাবে ঝাঁকি দিলে কখনো এই ডিমের প্রোডাকশন ভালো আসবে না। সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ এই একটা কারণে আমাদের ডিম এত খারাপ আসছিল আমরা বুঝতেই পারিনি। আগে ওইভাবে খেয়ালই করিনি যে এভাবে ঝাঁকি দিচ্ছে। যদি আপনাদের কারো মেশিন এভাবে ঝাঁকি দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা সমাধান করবেন। কারণ এই ঝাঁকিটা দিলে কখনোই ডিমের প্রোডাকশন ভালো আসবে না। ডিমের প্রোডাকশন অনেক কমে যাবে, অনেক কমে যাবে। কারণ যখন আপনাদের ৪-৫ দিনের বয়স হবে একটা ব্রণ আসবে। ব্রণটা যখন আসবে তখন যদি এরকম ঝাঁকিটা খায় তাহলে ব্রণটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার কারণে পার্সেন্টেজ অনেক কমে যাবে, অনেক। তখন আমরা কি করব? তখন আমরা চিন্তা করলাম যে এটা আসলে ঝাঁকিটা বন্ধ করবে কিভাবে? অনেক কিছুই করলাম। বাট হচ্ছে না। আমরা ভাবছিলাম ১ম এ মোটর থেকে আসে। দেখলাম যে না আমাদের মোটর থেকে এই প্রবলেমটা হচ্ছে না। তাহলে কি কারণে হচ্ছে? পরে আমরা দেখলাম যে আমাদের চেনটার সমস্যা হয়ে গেছে। চেনটা জং এসে মানে অনেক পুরনো হয়ে গেছে। চেনটা একেবারে মানে প্রচুর খারাপ অবস্থা। পরে আমরা চিন্তা করলাম যে চেনটা আমরা চেঞ্জ করে ফেলবো। পরে এখন নতুন চেন আমরা কোথা থেকে পাবো? নতুন চেন পাইনি। আমাদের যে সাইকেল বা মনে করেন এই যে ভ্যান গাড়ির যে গ্যারেজ থাকে, গ্যারেজে গেলাম। গ্যারেজ থেকে একটা চেন নিয়ে আসলাম। ৳১০০ নিয়েছে। একটা সেকেন্ড হ্যান্ড চেন। নিয়ে এসে তারপর আমরা সেটআপ দিচ্ছি। সাদেক দেখেন কিভাবে সেটআপ দিচ্ছে। অনেক মানে আমাদের এই চেনটা সেটআপ করতে যেয়েও অনেক সময় লেগেছে। প্রায় ২ ঘন্টার উপরে সময় লেগে গেছে। কারণ মনে করেন একটা জিনিস নতুন অবস্থায় সেটআপ করা, একটা জিনিস পুরাতন অবস্থায় সেটআপ করতে অনেক প্রবলেম হয়। কারণ এটা অ্যাডজাস্টিং করা অনেক প্রবলেম। যদি আপনারা কারো মেশিনে এই প্রবলেমটা হয়ে থাকে অবশ্যই চেনটা চেঞ্জ করবেন। আর চেনটা চেঞ্জ করার সময় অবশ্যই চেনটা কিভাবে বসলো একটা মাপ আছে। একদিকে বেশি লুজ হলে ঝাঁকি দিবে, একদিকে কম লুজ হলে টাইট হয়ে গেলে মেশিনটা ঠিকমতো হবে না। অনেক প্রবলেম আছে। যেটা আপনারা অবশ্যই সলভ করে দেখবেন। অবশ্য যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই যারা মেশিন সম্বন্ধে অনেক ভালো জানে, বুঝে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা আপনার মেশিনটা চেঞ্জ করে দিবে। আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিম আমরা বসিয়েছি। আপনারা জানেন যে আমাদের কাছ থেকে মানে কাছে অনেক ধরনের ডিম মুরগি আছে। শৌখিন মুরগি তো আছেই। এছাড়া আমাদের দেশি মুরগির ডিম আছে, তারপর ফার্মি মুরগির ডিম আছে, তারপর টাইগার মুরগির ডিম আছে, তারপর টার্কি মুরগির ডিম আছে, তারপর তিতির মুরগির ডিম আছে। যদি আপনাদের কারো কাছে দরকার হয়, কোনো মুরগির বাচ্চা দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। আমরা স্বল্প মূল্যে বাচ্চা বিক্রি করে থাকি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।